ঈদের দিনের ঘোরাঘুরির আনন্দটাই ভিন্ন। আর হ্যাঁ, যদি হয় পুরো ফ্যামিলি লইয়া হলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। যেহেতু মেন শহরে মানে বরিশাল শহরের মধ্যে তেমন একটা মানে আজগো জায়গা পামু না, মানে অনেক বেশি গ্যাদারিং হইবে। ভাবলাম বরিশালে একটু বাইরে চললে যাই, মানে এটা বরিশালের বাইরে না, তারপরও ভিলেজ পার্কে, শিশু পার্কে ওদিকে কিন্তু গ্যাদারিংটা বেশি হইতে। ভাবলাম যে এই আমানতগঞ্জ টিবি হাসপাতালের পাশে যে একটা পার্ক হইছে সেইখানে যাই, কারণ এই জায়গায় খেলনাও বেশি আছে, ঘুরে ঘুরে একটু খেলতেও পারবে, অগো আনন্দ ইমগো আনন্দ। হেল লাগে চললেই এই জায়গায়, এই জায়গাটায় কিন্তু অনেক মানুষ হইলো, খেলনা যেহেতু বেশি হেল লাগে ঘুরে ঘুরে অনেক ভালোভাবেই খেলতে আছে। আর মাইয়ে পোলা অনেক দিন ধরেই দোলনায় চড়তে চায়, কারণ এই গ্যাদারিং এর লইগে তেমন একটা এইসব জায়গায় যাওয়া হয় না। এবার কয়টা ছবি টবি তোলার লগে সুন্দর সুন্দর প্লেস আছে এই জায়গায়, ভালোই দেখতে আছি, সবাই সুন্দর সুন্দর ছবি টবি তুলতে আছে। ভাবলাম মই বাজ্জা মুখাম মই একটু ছবি টবি তুলি, এরকমের জায়গায় ছবি তুলতে কেন না ভালো লাগে। এবার একটু পোস্ট টোস্ট করতে আছে, আর কেমন লাগতে আছে আর এই জায়গাটা কেমন আপনারা কমেন্টস করে জানাই যাবেন। এই জায়গাটায় কিন্তু কইলাম না একটু ভিড় থাকলেও কিন্তু সমস্যা নাই, কারণ এই জায়গাটায় খেলনা বেশি, হইতে ঘুরে ঘুরে আনন্দটাও বেশি। আর দেখছেন অনেক ধরনের খেলনা আছে, আর ঘুরে ঘুরার লগে বুড়া মানুষ তো আছি, বুড়াগার আসছে, বুড়া মানুষ পার্ক পর্কে আজকাল বেশি থাকে, কিল্লিগে থাকে হ্যাঁ কইতে পারবো না। এবার তো এই অনেকগুলা খেলনা ভাঙ্গি আছে, অনেকগুলা খেলনা আছে, এই তো বাচ্চারাও খেলতে আছে, আনন্দ হতে আছে। আর এই পরিবেশটা দেখতে অনেক বেশি ভালো লাগতে আছে। আর দেখছেন পার্কটা মোটামুটি বিশাল বড়ই আছে, আর অনেকগুলা খেলনা আছে। আর এই জায়গাটা আপনারা কেরা কেরা আইছেন কমেন্টস করে জানাই যাবেন, বা কেমন লাগছে এটাও জানাই যাবেন। তবে এই জায়গাটায় আইলে কিন্তু জুতা সাবধানে রাখতে হইবে, কারণ এই জায়গায় কিন্তু মোটামুটি আইলে জুতা যদি পাশে থুইয়েন হলে কিন্তু ঠিকই চুরি হয়ে যাইবে। এটা কিন্তু ওই বেলস পার্কে মানে বেলস পার্কে এই চুরিটা হয় না, কিন্তু এই জায়গাটা এই টিবি হাসপাতালের পাশে যদি এই পার্কটা হলে কিন্তু এই সমস্যাটা হয়, কারণ এর আগেও এই ধরনের ঘটনা কয়েকবার ঘটছে। ঈদ কুরবানি বা যে কোনো অকেশনেই কিন্তু শহরে একটু ব্যস্ততা বেশি বা ভিড় অনেক বেশি, কারণ এই সময় সবকিছু ছুটি থাকে, ঘুরাঘাড়ায় বুড়া মানুষ সবাই একটু আনন্দ করে, সবাই একটু ঘুরতে নামে। আর এই যে এই পুকুরটা দেখতেছেন, এই পুকুরটার পারে কিন্তু অনেকে এই যে আডাআডি করে, এইটা টিবি হাসপাতালের পুকুর। এই যে দেখতেছেন এই দুই পাশে দুইটা গেটও আছে। আর এই যে এই জায়গায় কিন্তু রাত্রির হয় না, তাই এর আগেই কিন্তু লাইট গুলা ধরাই দিয়েছে। সন্ধ্যার পর কিন্তু আরো বেশি ভালো লাগে এই লাইটিং এর কারণে, যে লাইট গুলা ধরাই দিয়েছে মানুষ সব কিসকিসিয়ে ওই জায়গায় আইছে, কারণ এখন আবার ছবিগুলার মানে ধরনটা আরো সুন্দর হইতেছে, প্রত্যেকেই ছবি তুলতে আছে। ভাবছি মুই বাজ্জা মুখাম মুইও কয়েকটা ছবি তুলতে আছি। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হয়ে দেবেন, যাতে সবাই দেখতে পারে। আর এখনো যারা আমার পেজটারে ফলো হয়ে রাখেন না, একটা ফলো দিয়ে রাখবেন, হলে সবসময় সবাই আগে ভিডিওগুলো আপনারা পাইয়ে যাইবেন। আর দেখতে আছেন যে এখন তো বড় ছোট অনেকেই দোল খায়, তো এই জায়গায় তেমন একটা নিষেধ নাই যে ঘুরে ঘুরে উঠতে পারবে, বড় মানে উঠতে পারবে না, অনেক বড় মানুষও কিন্তু ওঠে। তবে আজ যেহেতু ভিড়টা একটু বেশি বেশি, বুড়ো বুড়ো মাইয়ারা উঠতে আসে না, কারণ হেরা উঠলে ডাক লইবে, হের লেগে কিন্তু ওই যে মোটামুটি সাইজের মাইয়া বলে হেই উঠতে আছে। কারণ এর আগে কিন্তু মই আইছি, এই সময় কিন্তু মইও দোলনা খাইছি। যেহেতু ঈদের সময় সবাই মানে ঘুরাঘুরা একটু ব্যস্ত বেশি, কারণ অগই তো আনন্দের দিন, হইতে ভাবলাম আজকে আর এই জায়গায় ওঠা যাইবে না, হেলে আবার দুই সাইডে মন্দ টন্দ হতে পারি, হেলে আগে নিজেই সাবধান হয়ে যাই, হের লেগে কিন্তু এই কাজটা হরা। এবার মাইয়া পোলা লই একটু ছবি তুলছি, কারণ অগ তো মানে কোথাও গেলে অগো লাগর পাওয়া মুশকিল হয়ে যায়, কারণ ওরা যায় এক দাসে মইতেই আর এক দাসে পিছে পিছে থা লাগে, কারণ অগো লইয়ে সহজে দুইটা ছবি তোলা যায় না। আরে দেখছেন এই যে কইছে আয় দুইটা ছবি তুলি, হেয়াও তুলবে না। আর এই যে সন্ধ্যার সময় কিন্তু চারিদিকে লাইটিংটার কারণে এই পরিবেশটা আরো বেশি ভালো লাগে। তবে মগর বরিশালের বেলস পার্কের এই জায়গাটার কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর। আপনাকে কেমন লাগছে জানাইবেন।